যেই কোরআন নাজিলের মাসে আমরা উপনীত হয়েছি, এই কোরআন যদি টেবিলে লাগলে সম্মানিত হয়, মাসে নাজিল হইলে সেই মাস সম্মানিত হয়, দিনে নাজিল হইলে সেই দিন সেই রাত যদি 1000 মাস অপেক্ষা উত্তম হয়, তাহলে সেই কোরআন যদি আমরা রাষ্ট্রে নিয়ে যাই, সেই রাষ্ট্রটা অবশ্যই শান্তিময় রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। হবে না? আমরা কি এভাবে চিন্তা করে দেখেছি? আমরা চিন্তা করি এভাবে যে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, খাবো দাবো ফুর্তি করব, দুনিয়াটা মস্ত বড়, এটাই ভাবি আমরা, তাই না? আজকে দেখেন যে আমরা মুসলমান, সমস্যা নেই, আজকে 6টা 7-এ সম্ভবত ইফতার হবে, 6টা পর্যন্ত আমার আলোচনা চলবে, আর 5 মিনিট মাত্র কথা বলতে হবে। তাহলে আমাদের প্রতিযোগিতা চলছে আজকে। আল্লাহ, একটা চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কিন্তু একটা উদ্দেশ্য দিয়ে। আমি আপনি যে পৃথিবীতে এসে বসবাস করছি, আমরা আবার আমাদের জীবন পরিচালনা করতে গিয়ে আর একটা আমাদের পরিকল্পনা নিয়ে আগাচ্ছি না? এখানে আমরা যারা আছি, যারা পড়াশোনা করছি, তাদেরও তো একটা টার্গেট আছে, পরিকল্পনা আছে। আমরা যারা কৃষক, তাদেরও তো একটা পরিকল্পনা আছে। আমরা যারা ফ্যামিলি মেম্বার, যারা ফ্যামিলি পরিচালনা করি, যারা যেই পেশায় জড়িত, সবার কিন্তু একটা লক্ষ্য আছে না? সেই লক্ষ্যের দিকেই আমরা আগাচ্ছি। কি উপস্থিতি, আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমি আপনি যে প্ল্যান পরিকল্পনা নিয়ে আগাচ্ছি, ঠিক মহান আল্লাহ তাআলা, যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, ঠিক তিনিও কিন্তু আমাকে আপনাকে কোনো উদ্দেশ্য ছাড়া পাঠাননি, এমনটা কিন্তু নয়। উদ্দেশ্য দিয়ে পাঠাননি। তাহলে আল্লাহ তাআলা কি উদ্দেশ্য দিয়ে পাঠাইছে আমাদেরকে? আমরা যারা স্টুডেন্ট, তাদের আশা আকাঙ্ক্ষা হলো আমি ভালো পড়াশোনা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি জজ হবো, ম্যাজিস্ট্রেট হবো, ওসি হবো, ডিসি হবো, এরকম প্ল্যান পরিকল্পনা আছে। আমরা যেই পেশায় জড়িত, তাদের সেই পেশা নিয়ে একটা টার্গেট আছে যে আমি আমার লক্ষ্য মানে পৌঁছবো। উপস্থিতি, মনে রাখবেন যে আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, এমনি পাঠাননি। আল্লাহ তাআলা সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে বলেছেন যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। তাহলে আল্লাহ তাআলার পরিকল্পনা কি? আমাদেরকে পাঠানোর টার্গেট হচ্ছে আল্লাহ তাআলার যে আমার বান্দারা আমার দাসত্ব করবে, পৃথিবীতে গিয়ে আমার ইবাদত বন্দেগীতে মশগুল থাকবে। কিন্তু আমরা কি পারি সেটা বলতে পারবেন যে আমরা সব সময় ইবাদতে থাকি? আমাদের সমাজের কিছু মানুষ আছে যাদেরকে দেখে সাধারণ পাবলিক, সাধারণ মানুষের হৃদয় ভরে যায় তাদের লেবাস দেখে। ইয়া বড় টুপি, পাগড়ি, জুব্বা, পাঞ্জাবি, দাড়ি, আলহামদুলিল্লাহ ইসলামী লেবাসের কোনো কমতি নেই। তো ইসলামী লেবাসের তাদের কোনো কমতি নাই। আমাদের সমাজের সাধারণ মানুষরা তো তাদেরকে দেখলে এমনিতেই আকৃষ্ট হবে, হবে না? অথচ ওই আল্লাহওয়ালা মানুষ আমরা তাদেরকে ভাবছি, ওই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মানুষগুলোই অন্যায়ের সাথে লিপ্ত, সুদ ঘুষের সাথে জড়িত। ওই মানুষগুলোর দ্বারাই সমাজের মানে গরিব শ্রেণীর মানুষগুলো নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে না? আমরা তাদেরকে ভালোবাসছি, আমরা তাদেরকে লেবাস দেখে আমরা তাদেরকে মনে করছি এরাই তো প্রকৃত আল্লাহওয়ালা, এরাই প্রকৃত আলেম। সাধারণ মানুষ কিন্তু আমরা এগুলো দেখেই, এই জন্য এই মানুষের লেবাস থেকে আপনি কখনো মানুষের ঈমান পরীক্ষা করতে পারবেন না। আজকে আমরা কি হয়ে গেছি জানেন? যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা সেই আল্লাহকে ভুলে গেছি। আমরা সেই আল্লাহকে ভুলে যাওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করছি। আজকে এই পৃথিবীতে আমার চেয়ে বা তার চেয়ে আমি কিভাবে বড়লোক হতে পারি, কিভাবে ধনী হতে পারি, কিভাবে আমার মানে 2-4-5 বিঘা জমি তার থেকে বেশি হবে, এই প্রতিযোগিতাগুলোই মূলত আমরা ব্যর্থ প্রতিযোগিতাগুলোই মূলত আমরা করছি না? কিন্তু আমি আপনি একটা বার চিন্তা করে দেখছি, আপনি যে পরিকল্পনা করছেন, যে প্ল্যান করছেন যে আমি ভবিষ্যতে এর থেকে বড় 5 বিঘা 10 বিঘা জমির মালিক হব, আমি ফ্ল্যাটের মালিক হব, আমি অমুক হব তমুক হব, আপনি চিন্তা করেছেন যদি আল্লাহ তাআলা শুধুমাত্র আপনার এই নিঃশ্বাসটাকে একটাবার 1 সেকেন্ডে বন্ধ করে দেন, আপনার সারা জীবনের সমস্ত প্ল্যান পরিকল্পনা ভেস্তে যাবে? পারবেন আপনি সেই প্ল্যান পরিকল্পনা বাস্তবায়ন করতে? এই জন্য আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, যে লক্ষ্যে পাঠিয়েছেন, আমাদেরকে সেই লক্ষ্যটা বাস্তবায়ন করা সবার জন্য জরুরি না? যদি আমরা আল্লাহ তাআলার লক্ষ্য বাস্তবায়নের জন্য যদি আমরা কাজ করি, আমরা আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকি, তাহলে সেই আল্লাহ তাআলা আমার রিজিক,
আমার ওই চাকরির বরকত, আমার ওই যে ফ্ল্যাটের মানে আমার লক্ষ্য ছিল, সেই ফ্ল্যাট, সেই জমি আমাকে সেই আল্লাহ তাআলা দিতে পারেন না? কারণ মৃত্যু তো আমাদের নিশ্চিত। আমরা এই যে দাঁড়িয়ে কথা বলছি না, এটা কি নিশ্চিত না অনিশ্চিত? এটা অনিশ্চিত। এই যে আমরা এখানে যারা আছি, আমরা সবাই এখানে দাঁড়িয়ে যে কথা বলছি, বসে আছি, এই বসে থাকা দাঁড়িয়ে কথা বলাটা হচ্ছে আমাদের অনিশ্চিত। আমরা যে মৃত্যুবরণ করবো এটা হচ্ছে নিশ্চিত। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, আমাদের মৃত্যু আসবে, এটা সত্য, 1% কোনো মিথ্যা নেই। সেই মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এই জন্য প্রিয় উপস্থিতি, আসুন আল্লাহ তাআলা এই রমজান মাস আমাদেরকে ঘুরে ঘুরে প্রতি বছরে আমাদেরকে দেন শুধুমাত্র আমাদের গুনাহগুলো মোচন করে দেওয়ার জন্য। এই জন্য আসুন আল্লাহ তাআলা এই রমজানুল মোবারক মাসে আমাদেরকে, এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিলের এই মাসে আমরা বেশি বেশি কোরআন অধ্যয়ন করি, বেশি বেশি হাদিস অধ্যয়ন করি, বেশি বেশি ইসলামী সাহিত্য অধ্যয়ন করি, বেশি বেশি আল্লাহ তাআলাকে ভয় করি। এই রমজান মাসটাই কিন্তু আবার হচ্ছে তাকওয়া অর্জনের মাস। যেমন এই যে আপনি একটু পরে আপনাদের সামনে, আমাদের সামনে খাবার আসবে, আমরা নির্দিষ্ট সময়ের আগে কিন্তু কেউ খাবো না, খাইতে পারবো? এটা হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাস হচ্ছে আমাদের তাকওয়া অর্জনের মাস। সুতরাং এই তাকওয়া অর্জনের মাসে যদি আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আপনি ভবিষ্যতে অনেক কিছু করতে পারবেন পৃথিবীতে, বাট এই পৃথিবীর জিন্দেগিতে আল্লাহ তাআলা আপনাকে দিবেন, কিন্তু চিরস্থায়ী জায়গা যে আপনার কিয়ামতের দিন জান্নাত এবং জাহান্নামে আপনাকে অধিষ্ঠিত করবেন, সেখানে আপনি চিরস্থায়ী ভাবে থাকবেন। সেই জীবনের কোনো শেষ নাই। আর যেই জীবনের শেষ নাই, আমরা সেই জীবনে শান্তি পেতে চাই না? বলেন, যেই জীবনের কোনো শেষ নাই, মানে চিরস্থায়ী ভাবে আমাদেরকে থাকতে হবে, সেই চিরস্থায়ী জায়গায় আমরা সবাই শান্তিতে থাকতে চাই। যদি সবাই শান্তিতে থাকতে চাই, তাহলে এই পৃথিবীতে ওই শান্তির কাজগুলো আমাদেরকে করে যেতে হবে। আমাদেরকে মিথ্যা ছাড়তে হবে, অন্যায় ছাড়তে হবে, অবৈধভাবে মানুষের হক মেরে খাওয়ার এই অধিকারটা আমাদেরকে ছাড়তে হবে, মানুষের আল ঠেলা এগুলো আমাদেরকে ছাড়তে হবে। এই জন্য সমস্ত হারাম যে পন্থাগুলো রয়েছে, এই হারাম পন্থাগুলো থেকে আমাদেরকে বেঁচে রাখতে হবে। তাহলেই আমরা চিরস্থায়ী ঠিকানা আমাদের জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারেন। এই জন্য প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করছি, বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ মিঠাপুকুর উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে আমি অনুরোধ করছি, এই বয়সটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় বয়স। এই বয়সে আমরা যতটুকু ইবাদত করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যুবকদের একটা সিজদা, মুরব্বীদের, এখানে মুরব্বী চাচারা আছেন, মনে কষ্ট নিবে না, কারণ তারাও জানে এই হাদিস, যুবক বয়সের একটা সিজদা এবং এই বৃদ্ধ বয়সের 40টা সিজদার সমতুল্য। তাহলে এখন বয়সটা আমাদের কি? এই বয়সের ইবাদত, এই বয়সের একটা সিজদার আমাদের প্রয়োজন আছে কিনা? এই জন্য আসুন, এই একটি সিজদা আমরা যেন আল্লাহ তাআলার কাছে সিজদা বনত চিত্তে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলার কাছ থেকে মাপ চেয়ে নিয়ে এই রমজান থেকে আমরা এমন সিদ্ধান্ত নিব, যেই সিদ্ধান্ত হবে আগামী দিনের দেশ, আগামী দিনের সমাজ, আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় যাতে কোরআন যাতে ওই সংসদে আমরা নিয়ে যেতে পারি, ঠিক এই পরিকল্পনা আমাদেরকে নিয়ে সামনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য আসুন, আল্লাহ তাআলা আজকের এই ইফতার মাহফিলকে কবুল করুন। আজকে যে সকল যুবক ভাইরা এখানে এসেছেন, আমাদের সকল যুবককে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্র দান করুন এবং খালিদ বিন ওয়ালিদের মতো আমাদেরকে বীর, ইসলামের বিরুদ্ধে, ইসলামের পক্ষে থেকে ইসলামের বিপক্ষে শক্তিদের সাথে লড়ার তৌফিক দান করুন। এবং এই রমজানে আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহকে মাফ করুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।